-2 স্বপ্ন দেখে আদৌ কোনো লাভ হবে কি? বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে -2 বাস্তবায়নের গুঞ্জন দানা বাঁধছে। তবে বিএনপি স্পষ্টভাবেই জানিয়েছে, এ ধরনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব। দলের নীতি নির্ধারণী নেতারা বলছেন, 1/11-এর সময় যা চেষ্টা করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে। বর্তমানে বিএনপি আরও সুসংগঠিত এবং শক্তিশালী। স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, -2-র মতো কল্পনাগুলো উইশফুল থিঙ্কিং ছাড়া আর কিছুই না। তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক পুরোপুরি আশঙ্কা উড়িয়ে দিতে নারাজ। বিশ্লেষকদের মতে, সরকার না চাইলেও আন্তর্জাতিক প্রভাবশালী শক্তি এই ধরনের প্রচেষ্টা চালাতেই পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের কোনো -2 করার পরিকল্পনা নেই। উল্লেখ্য, 2007 সালের 11ই জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ অনেক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়। তখন রাজনৈতিক দল সংস্কারের আলোচনা ওঠে, যার পরিপ্রেক্ষিতে -2 তথা 2 নেত্রীকে বাদ দিয়ে তাদের দলে সংস্কার আনার বিষয়টি সামনে চলে আসে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও একই বিষয়ে বিভিন্ন মহলে গুঞ্জন আর বাস্তবতার এই টানাপোড়েনে প্রশ্ন থেকেই যায়, -2 বাস্তবায়নের স্বপ্ন কি আদৌ বাস্তবতার মাটি পাবে, নাকি এটা শুধু রাজনৈতিক পরিকল্পনাই থাকবে? আল মাহমুদ, সুদিন সংবাদ, ঢাকা।